গানের সাথে নাচব। অঙ্গীকার শিক্ষার্থীর সার্বিক বিকাশ, গুণমানের শিক্ষা ও শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা অভিভাবক সমন্বয় সকলের আন্তরিক উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হোক এবং আমাদের ভাবনা সাফল্যমণ্ডিত লাভ করুক, এই আমাদের মিনতি। আপনাদের
আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীতে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। শঙ্খধ্বনিটা আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবাচ্য রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নিমন্ডমালিনী চামুণ্ডা। তিনি আবার তমোময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। আমি এই লবণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, লবণের উপর বসানো করের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়েই যাব, লড়বো অথবা মরবো, ডু অর ডাই, করেंगे या मरेंगे। আমরা দেখলাম ব্রিটিশ পুলিশ গান্ধীজি সহ তার অসংখ্য অনুগামীকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, কিন্তু সময় বেশি দিন গেল না। ব্রিটিশ সরকার বুঝতে পারলেন যে এই গান্ধীজি যার একমাত্র আদর্শ সত্যাগ্রহ, সেই সত্যাগ্রহকে কারাগারে বন্দী করে আটকে রাখা যাবে না, কারণ কারাগারে গান্ধীজি বন্দী থাকলেও গান্ধীজির হাজার হাজার অগণিত ভারতবাসী তার সত্যাগ্রহী আদর্শে যারা অনুপ্রাণিত তারা রয়েছে কারাগারের বাইরে, যে শক্তি কারাগারের ভিতরের শক্তি থেকে অনেক বেশি। তাই মাত্র এক বছর পর আমরা চলে এসো, 1 বছর পর গান্ধীজি ভরতপুর 2 কেনার্সের ব্যবস্থাপনা বিশ্ব প্রতিবন্ধী দিবস তথা বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ উদযাপনের এই বিশেষ মুহূর্তে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। একটা কথা বলা হয়, we are all handicapped,
কিশোরাবস্থার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধা একটা অবস্ট্যাকল থাকে, হয়তো বা আমাদের এই শিশুদের কারো দৃষ্টি প্রতিবন্ধ। কবিতা আমার তোমার না পারা, কবি মনোজিৎ পাল মহাশয়। আমি চোখে কম দেখি বা দেখি না, তুমি তো কবিতা আবৃত্তি করো না। আমি কানে কম শুনি বা শুনি না, তুমি তো গান গাও না। আমি কথা বলতে পারি না, তুমি তো নাচ করো না। আমি কষ্ট করে হাঁটি বা হাঁটি না, তুমি তো ছবি আঁকো না। আমি ভুলে যাই, মনে রাখতে পারি না, তুমি তো গল্প লেখো না। আমি তোমার মতো পড়তে পারি না, তুমি তো ভালো ব্যবহার করো না। আমি তোমার মতো লিখতে পারি না, তুমি তো ভালো আচরণ জানো না। আমার যেমন আছে কিছুতে না, ভাবো তো অন্য কিছুতে তোমারও কিনা। নমস্কার। স্বাস্থ্যই সম্পদ সকলে জানি নিশ্চয়ই, সুস্থ মন থাকে সুস্থ শরীরে অবশ্যই। দুশ্চিন্তা ওবেসিটি সহ কত ব্যাধি যাবে যে দূরে, যদি সঠিক নিয়মে মোরা নিয়মিত করি যোগা প্রাণ ভরে। একটি পৃথিবী একটি জীবন, তাই নিয়মিত যোগার মিনতি। 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালনেই রাখি, তাই প্রতিদিন যোগা করি। আর আসুন 21শে জুন যোগাতে মাতুন। আর শৈশব জীবন এবং শিক্ষা জীবন নিয়ে আলোচনা করব। শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালে 6 জুলাই কলকাতায় এক উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী যোগমায়া দেবীর কাছ থেকে তিনি কিংবদন্তিতুল্য পাণ্ডিত্য ও ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকার সূত্রে লাভ করেন। তারা তাকে পবিত্র ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে অনুপ্রাণিত করেন। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করে সম্মানিত পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি 1924 সালে বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান লাভ করেন। ছাত্রাবস্থাতে শ্যামাপ্রসাদ তার ভাইস চ্যান্সেলর পিতাকে শিক্ষা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেন। পিতার মতো তিনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন 1934 থেকে 1938 সাল এই সময়সীমা পর্যন্ত। 1937 সালে তদানীন্তন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্ববিদ্যালয় সঙ্গীত রচনা করে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ একটির বদলে দুটি গান রচনা করে দেন, চলো যাই চলো যাই ও শুভ কর্ম পথে ধরণীর ভয় গান। চলো যাই গানটি গৃহীত হয় এবং 1937 সালের 24শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে কুচকাওয়াজে ছাত্রদের দ্বারা প্রথম গীত হয়। 2007 সালে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে নতুন বিশ্ববিদ্যালয় সঙ্গীত হিসাবে শুভ কর্মপথে ধরণীর গান গানটি গৃহীত হয়। পরবর্তীতে আমরা
তার রাজনৈতিক জীবন এবং আরো অন্যান্য কার্যাবলী নিয়ে আলোচনা করব।